যে যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম। আজকের এই ভিডিওটি ওইসব ভাই ও বোনদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন, কারণ কাজের ক্ষেত্রে সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ। তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিও। রো অর্থাৎ যাও, আরবিতে হবে রো, বাংলাতে হবে যাও। খালাস অর্থাৎ সমাপ্ত, আরবিতে হবে খালাস, বাংলাতে হবে সমাপ্ত। মালুম অর্থাৎ জানা, আরবিতে হবে মালুম, বাংলাতে হবে জানা। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। মাফি শুফ অর্থাৎ দেখি নাই, আরবিতে হবে মাফি শুফ, বাংলাতে হবে দেখি নাই। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। রো অর্থাৎ যাও, খালাস অর্থাৎ সমাপ্ত, মালুম অর্থাৎ জানা, শুফ অর্থাৎ দেখা, মাফি শুফ অর্থাৎ দেখি নাই। কুল্লু শাই অর্থাৎ সবকিছু, আরবিতে হবে কুল্লু শাই, বাংলাতে হবে সবকিছু। দুধ অর্থাৎ পোকামাকড়, আরবিতে হবে দুধ, বাংলাতে হবে পোকামাকড়। খেসাব অর্থাৎ কাঠ, আরবিতে হবে খেসাব, বাংলাতে হবে কাঠ। কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরবিতে হবে কাসসার, বাংলাতে হবে ভাঙ্গা। আরজা অর্থাৎ পঙ্গু, আরবিতে হবে আরজা, বাংলাতে হবে পঙ্গু। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। কুল্লু শাই অর্থাৎ সবকিছু, দুধ অর্থাৎ পোকামাকড়, খেসাব অর্থাৎ কাঠ, কাসসার অর্থাৎ ভাঙ্গা, আরজা অর্থাৎ পঙ্গু। বাব অর্থাৎ ডোর, আরবিতে হবে বাব, বাংলাতে হবে ডোর। সাক্কার অর্থাৎ বন্ধ করা, আরবিতে হবে সাক্কার, বাংলাতে হবে বন্ধ করা। সুক্কার অর্থাৎ চিনি, আরবিতে হবে সুক্কার, বাংলাতে হবে চিনি। ইফতা অর্থাৎ খোলা, আরবিতে হবে ইফতা, বাংলাতে হবে খোলা। মাকিনা অর্থাৎ যন্ত্র, আরবিতে হবে মাকিনা, বাংলাতে হবে যন্ত্র। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। বাব অর্থাৎ ডোর, সাক্কার অর্থাৎ বন্ধ করা, সুক্কার অর্থাৎ চিনি, ইফতা অর্থাৎ খোলা, মাকিনা অর্থাৎ যন্ত্র। শুফ অর্থাৎ দেখা, আরবিতে হবে শুফ, বাংলাতে হবে দেখা। বাদিন অর্থাৎ পরে, আরবিতে হবে বাদিন, বাংলাতে হবে পরে। সাল্লি অর্থাৎ নামাজ, আরবিতে হবে সাল্লি, বাংলাতে হবে নামাজ। কুল্লু অর্থাৎ সব, আরবিতে হবে কুল্লু, বাংলাতে হবে সব। শাই অর্থাৎ কিছু, আরবিতে হবে শাই, বাংলাতে হবে কিছু। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। শুফ অর্থাৎ দেখা, বাদিন অর্থাৎ পরে, সাল্লি অর্থাৎ নামাজ, কুল্লু অর্থাৎ সব, শাই অর্থাৎ কিছু। লম্বা অর্থাৎ লাইট, আরবিতে হবে লম্বা, বাংলাতে হবে লাইট। নূর অর্থাৎ আলো, আরবিতে হবে নূর, বাংলাতে হবে আলো। জোয়া অর্থাৎ ভিতরে, আরবিতে হবে জোয়া, বাংলাতে হবে ভিতরে। শরিকা বাংলাতে হবে কোম্পানি। মাসনা অর্থাৎ ফ্যাক্টরি, আরবিতে হবে মাসনা, বাংলাতে হবে ফ্যাক্টরি। শব্দগুলো আরেকবার করে শিখে নিন। লম্বা অর্থাৎ লাইট, নূর অর্থাৎ আলো, জোয়া অর্থাৎ ভিতরে, শরিকা অর্থাৎ কোম্পানি, মাসনা অর্থাৎ ফ্যাক্টরি। রাকাম অর্থাৎ সংখ্যা, আরবিতে হবে রাকাম, বাংলাতে হবে সংখ্যা। সাদিক অর্থাৎ বন্ধু, আরবিতে হবে সাদিক, বাংলাতে হবে বন্ধু। শরাব অর্থাৎ পান করা, আরবিতে হবে শরাব, বাংলাতে হবে পান করা। তুফা অর্থাৎ আপেল, আরবিতে হবে তুফা, বাংলাতে হবে আপেল। আমস অর্থাৎ গতকাল, আরবিতে হবে আমস, বাংলাতে হবে গতকাল। শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক। রাকাম অর্থাৎ সংখ্যা, সাদিক অর্থাৎ বন্ধু, শরাব অর্থাৎ পান করা, তুফা অর্থাৎ আপেল, আমস অর্থাৎ গতকাল। ইনতা ইশগুল সাউই অর্থাৎ তুমি কি কাজ করো। ইনতা ইশগুল সাউই, বাংলাতে হবে তুমি কি কাজ করো। ইনতা শব্দের অর্থ হবে তুমি, ইশ মানে হবে কি, শগুল শব্দের অর্থ হবে কাজ, সাউই শব্দের অর্থ হবে করো। ইনতা ইশগুল সাউই অর্থাৎ তুমি কি কাজ করো। ওয়েন রোইনতা অর্থাৎ তুমি কোথায় যাও, আরবিতে হবে ওয়েন রোইনতা, বাংলা অর্থ হবে তুমি কোথায় যাও। ওয়েন শব্দের অর্থ হবে কোথায়, রোজ শব্দের অর্থ হবে যাওয়া, ইনতা শব্দের অর্থ হবে তুমি। ওয়েন রোইনতা তুমি কোথায় যাও।
আনার রসুব, বাংলা অর্থ হবে আমি বাজারে যাই। আরবিতে হবে আনার রসুব, বাংলা অর্থ হবে আমি বাজারে যাই। আনা শব্দের অর্থ হবে আমি, রোফ শব্দের অর্থ হবে যাওয়া, সুক মানে হবে বাজার। আনার রসুব, আমি বাজারে যাই। সা আনার রুবাক্কালা, বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। আরবিতে হবে সা আনার রুবাক্কালা, বাংলা অর্থ হবে ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। সা আনার রুবাক্কালা। সা শব্দের অর্থ হবে ঠিক আছে, আনা শব্দের অর্থ হবে আমি, রো শব্দের অর্থ হবে যাওয়া, বাক্কালা মানে হবে দোকান। সা আনা রুবাক্কালা, ঠিক আছে আমি দোকানে যাচ্ছি। রো ইন্তাবাক্কালা, অর্থাৎ তুমি দোকানে যাও। আরবিতে হবে রো ইন্তাবাক্কালা, বাংলা অর্থ হবে তুমি দোকানে যাও। রো ইন্তাবাক্কালা। রো শব্দের অর্থ হবে যাওয়া, ইন্তা মানে হবে তুমি, বাক্কালা শব্দের অর্থ হবে দোকান। রো ইন্তাবাক্কালা, তুমি দোকানে যাও। ফি শোগল আলহিন মাফি নুম, বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না। ফি শোগল আলহিন মাফি নুম, বাংলা অর্থ হবে কাজ আছে এখন ঘুমাবো না। ফি শব্দের অর্থ হবে আছে, শোগল শব্দের অর্থ হবে কাজ, আলহিন মানে হবে এখন, মাফি মানে না, নুম মানে হবে ঘুমানো। ফি শোগল আলহিন মাফি নুম, কাজ আছে এখন ঘুমাবো না। ইন্তা মিতা নুম, তুমি কখন ঘুমাবে? আরবিতে হবে ইন্তা মিতা নুম, বাংলা অর্থ হবে তুমি কখন ঘুমাবে। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, মিতা শব্দের অর্থ হবে কখন, নুম মানে হবে ঘুমানো। ইন্তা মিতা নুম, তুমি কখন ঘুমাবে। ইন্তা বেথাদা, এটা তোমার বাড়ি। আরবিতে হবে ইন্তা বেথাদা, বাংলাতে হবে এটা তোমার বাড়ি। ইন্তা শব্দের অর্থ হবে তোমার, বেত শব্দের অর্থ হবে বাড়ি, হাদা মানে হবে এটা। ইন্তা বেথাদা, এটা তোমার বাড়ি। আইউ আনা বেথাদা, অর্থাৎ হ্যাঁ এটা আমার বাড়ি। আরবিতে হবে আইউ আনা বেথাদা, বাংলা অর্থ হবে হ্যাঁ এটা আমার বাড়ি। আইয়ুয়া শব্দের অর্থ হবে হ্যাঁ, আনা শব্দের অর্থ হবে আমার, বেত মানে হবে বাড়ি, হাদা অর্থ হবে এটা। আইয়ু আনা বেথাদা, হ্যাঁ এটা আমার বাড়ি। আনা আল হিন্নুম, অর্থাৎ আমি এখন ঘুমাবো। আনা আল হিন্নুম, বাংলা অর্থ হবে আমি এখন ঘুমাবো। আনা শব্দের অর্থ হবে আমি, আল হিন মানে হবে এখন, নুম শব্দের অর্থ হবে ঘুমানো। আনা আল হিন্নুম, আমি এখন ঘুমাবো। ইন্তা মাফি সাউই জাওয়াজ, অর্থাৎ তুমি কি বিয়ে করনি? আরবিতে হবে ইন্তা মাফি সাউই জাওয়াজ, বাংলা অর্থ হবে তুমি কি বিয়ে করনি। ইন্তা মাফি সাউই জাওয়াজ। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, মাফি সাউই শব্দের অর্থ হবে করনি, জাওয়াজ শব্দের অর্থ হবে বিয়ে। ইন্তা মাফি সাউই জাওয়াজ, অর্থাৎ তুমি কি বিয়ে করনি। মিন মিন মজুদ বেত ইন্তা, অর্থাৎ তোমার বাড়িতে কে কে আছে। মিন মিন মজুদ বেত ইন্তা, বাংলা অর্থ হবে তোমার বাড়িতে কে কে আছে। মিনমিন শব্দের অর্থ হবে কে কে, মজুদ শব্দের অর্থ হবে আছে, বেত মানে হবে বাড়ি, ইন্তা মানে হবে তোমার। মিনমিন মজুদ বেত ইন্তা, তোমার বাড়িতে কে কে আছে। ইন্তা ওয়েন হেনা সাউই শোগল, অর্থাৎ তুমি এখানে কোথায় কাজ করো। ইন্তা ওয়েন হেনা সাউই শোগল, বাংলা অর্থ হবে তুমি এখানে কোথায় কাজ করো। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, ওয়েন মানে হবে কোথায়, হেনা মানে হবে এখানে, সাউই শব্দের অর্থ হবে করা, শোগল মানে হবে কাজ। ইন্তা ওয়েন হেনা সাউই শোগল, অর্থাৎ তুমি এখানে কোথায় কাজ করো। ইন্তা হেনা কামসানা, অর্থাৎ তুমি এখানে কত বছর। আরবিতে হবে ইন্তা হেনা কামসানা, বাংলা অর্থ হবে তুমি এখানে কত বছর। ইন্তা শব্দের অর্থ হবে তুমি, হেনা মানে হবে এখানে, কাম অর্থ হবে কত, সানা মানে হবে বছর। ইন্তা হেনা কামসানা, তুমি এখানে কত বছর। আনা ইসমি রহিম, অর্থাৎ আমার নাম রহিম। আরবিতে হবে আনা ইসমি রহিম, বাংলা অর্থ হবে আমার নাম রহিম।
আনা শব্দের অর্থ হবে আমার, ইসমি শব্দের অর্থ হবে নাম, রহিম মানে হবে রহিম। আনা ইসমি রহিম, আমার নাম রহিম। ইস ইসমুকা ইনতা, অর্থাৎ তোমার নাম কি? আরবিতে হবে ইস ইসমুকা ইনতা, বাংলা অর্থ হবে তোমার নাম কি? ইস মানে হবে কি, ইসমুকা মানে হবে নাম, ইনতা অর্থ হবে তোমার। ইস ইসমুকা ইনতা, তোমার নাম কি? মাইন্দি শোগল, অর্থাৎ আমার কাছে কাজ নেই। মাইন্দি শোগল, বাংলাতে হবে আমার কাছে কাজ নেই। মাই শব্দের অর্থ হবে আমার, ইন্দি মানে হবে কাছে, শোগল শব্দের অর্থ হবে কাজ। মাইন্দি শোগল, আমার কাছে কাজ নেই। আনা শুয়াইয়া ফি সাওয়াল, অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল। আরবিতে হবে আনা শুয়াইয়া ফি সাওয়াল, বাংলা অর্থ হবে আমার কিছু প্রশ্ন ছিল। আনা শব্দের অর্থ হবে আমার, শুয়াইয়া শব্দের অর্থ হবে কিছু, ফি সাওয়াল শব্দের অর্থ হবে প্রশ্ন ছিল। আনা শুয়াইয়া ফি সাওয়াল, অর্থাৎ আমার কিছু প্রশ্ন ছিল। কুল্লু নফর তাওয়ালহিনী, অর্থাৎ সবাই এখানে আসো। আরবিতে হবে কুল্লু নফর তাওয়ালহিনী, বাংলা অর্থ হবে সবাই এখানে আসো। কুল্লু নফর তাওয়ালহিনী। কুল্লু নফর মানে হবে সবাই, তাওয়াল শব্দের অর্থ হবে আসা, হিনী মানে হবে এখানে। কুল্লু নফর তাওয়ালহিনী, বাংলা অর্থ হবে সবাই এখানে আসো। মাইকদার শোগলহিনী, অর্থাৎ এখানে কাজ করা সম্ভব না। আরবিতে হবে মাইকদার শোগলহিনী, বাংলা অর্থ হবে এখানে কাজ করা সম্ভব না। মাইকদার শোগলহিনী। মাইকদার শব্দের অর্থ হবে সম্ভব না, শোগল মানে হবে কাজ, হিনী মানে হবে এখানে। মাইকদার শোগলহিনী, এখানে কাজ করা সম্ভব না। আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি। আগামীতে আপনাদের সামনে আবার হাজির হব আরবি ভাষা শেখার আরেকটি নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ।